ঠিক ডান দিকে হচ্ছে বঙ্গোপসাগর আর এইদিকে হচ্ছে সামনে পশুর নদী। আজকে মানে ওর ভিডিও দেখে আমি বলছি চলো আজকে ওইখানে যাই, তো ফাইনালি চলে আসছি। মাথায় মোটা একটা হেলমেট পরে আছি, আমার মোবাইলটি কিন্তু এখন হেলমেটে মাউন্ট করা, তো তারপরও যে পরিমাণ বাতাস, বেশ ভালো একটা ফিল পাচ্ছি আলহামদুলিল্লাহ। পড়লাম আজকে সাইলেন্ট কিলার নিয়ে, ওই যে অনেক দূর দেখা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল JR ট্রাভেল রাইডার। সো আজকের কাহিনী হচ্ছে যাচ্ছি একটি সেকেন্ড হ্যান্ড বাইক টেস্ট রাইড দেওয়ার জন্য। ওটা কথাবার্তা চলতেছে তার সাথে যে বাইকটা যদি ওভারঅল সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে আমি এই বাইকটা নিব। তো এর জন্য হচ্ছে টেস্ট রাইড দেওয়া এবং তার সাথে দর্শনীয় একটা স্থান আছে যেটা আমি চিনি না, আমি জানি না, যেটা হচ্ছে নোমানের কাছ থেকেও একটা ওই জায়গায় গেছিলো, একটা ভিডিও করছিল। সো ভিডিওটা দেখে হচ্ছে আমি চিন্তা করি আমিও যাব। সো এক কাজে দুই কাজ হয়ে যাবে আমার। আর যেই রুটে যাচ্ছি সেই রুটটাতে অন রোড অফ রোড দুইটাই আছে। আমার টেস্ট রাইডটা আরও ভালো করে আমি উপভোগ করতে পারবো, বুঝতে পারবো বাইকের পারফরমেন্স কেমন। সো আর বেশি কথা না বলি, বাকি কথা বাইকে উঠেই বলি, চলে। তো শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে আঙ্কের উপরে ভিউটা কেমন আসে। জুমার নামাজ আদায় করে এই যে বেরিয়ে পড়লাম। আর আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা অসাধারণ। জায়গাটা হচ্ছে নোমান বেশ ভালো বলতে পারবে, অনেক সুন্দর জায়গাটা। নাকি ও গেছিলো, একটা ভিডিও করছে, ভিডিওটা আমরা দেখাইছি। মানে আশেপাশের ভিউটা এত চমৎকার, এক কথায় বলতে পারেন যে ফ্রি সমুদ্র সৈকত দেখাবো আজকে আপনাদেরকে। যেটা হচ্ছে আমরা মোংলা বন্দরে আছি, আর আমাদের পাশে হচ্ছে গিয়ে পশুর নদী এবং বঙ্গোপসাগর, নদীমাতৃক এলাকা আমাদের এই মোংলা বন্দর। তো ঠিক সেরকম একটা জায়গায় যাচ্ছি, দর্শনীয় স্থান, যেটা খুব কম মানুষই চেনে জানে, একটা নতুন একটা দ্বীপ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে হচ্ছে টেস্ট রাইড দেওয়ার জন্য বের হয়েছি। টেস্ট রাইডটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবো বা বুঝতে পারবো, কারণ হচ্ছে গিয়ে এই যে রোড ভাই, মানে ফ্রিতে মেসেজ হয়ে যাবে শরীর, নাকি মামা? মানে সেই মাপের ভাঙাচুরা আর কি। অফ রোডিং, অন রোডিং, মোটামুটি সব কিছু বাইকের এভরিথিং বুঝতে পারবো আসলে কতটুকু পারফরমেন্স কেমন, অন রোড কেমন, অফ রোড কেমন সার্ভিস দেয়। আর যেটা হচ্ছে এই যে বের হয়ে পড়লাম আজকে সাইলেন্ট কিলার নিয়ে। আসলে কিন্তু হাংকে বলা হয়েছে সাইলেন্ট কিলার, যে এতটা সাইলেন্টলি রাইড করা যায় এটা হচ্ছে কি এই বাইকটা না চালানো পর্যন্ত আমি জানতাম না। বাট সেটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম বুঝতে পারলাম, বাইকটায় উঠে কোনো সাউন্ড নাই ভাই। JR ট্রাভেল রাইডার পরিবারে সব কিছুই আছে, আমি আছি, একটা ফোনও আছে ভিডিও করার মতো। বাট ওই যে JR ট্রাভেল রাইডার নামকরণ করাটাই হচ্ছে আমার খুব পছন্দ বিষয়গুলো নিয়ে। যেমন হচ্ছে ট্রাভেলটা আমি খুব পছন্দ করি এবং রাইডটা, বাইক রাইড, সেটা আরও পছন্দ করি। অ্যান্ড ট্রাভেল সাথে যদি আপনি বাইক নিয়ে ট্রাভেল করতে পারেন তাইলে এর মতো ট্রাভেলের ফিল আর মজা ভাই আমার লাইফে আমি বলতে পারি না যে এর থেকে মানে মজাদার ট্রাভেলিং আর কোনো কিছুটা আছে। তো যাই হোক, তো হয়তো বা একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যদি ওভারঅল সব কিছু ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ JR ট্রাভেল রাইডার পরিবারে নতুন একটা বাইক আসবে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে এই যে ডান দিকে চলে যাব, এটা হচ্ছে মোংলা ভেরিবাদ মেরিন ড্রাইভের রোড। আর ওই সাইডটাতে হচ্ছে গিয়ে আপনার পশু নদী, আর এই দিকে হচ্ছে গিয়ে বঙ্গোপসাগর। ঠিক ডান দিকে হচ্ছে বঙ্গোপসাগর আর এইদিকে হচ্ছে সামনে পশু নদী। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, JR ট্রাভেল রাইডার পরিবারে হয়তো আর একটা স্বপ্ন পূরণ হবে, যেটা হচ্ছে একটা নতুন মেম্বার আসতেছে। ধীরে ধীরে আসলে আল্লাহ পাক স্বপ্নটা পূরণ করবে। গত 2 বছর আগে আমি অন্যের একটা বাইক নিয়ে এভাবে রিভিউ দিচ্ছিলাম যে নিজের একটা বাইক থাকলে হয়তো বা বিভিন্ন জায়গায় ইচ্ছা মতো যাওয়া যায়, ঘোরা যায়, আপনাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া যায়, উপহার দেওয়া যায় দৈনন্দিন। যেটা হচ্ছে নিজের বাইক না থাকলে অন্যের বাইক নিয়ে আসলে ওইভাবে সবসময় হয় না, অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়। তো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকায়, আপনাদের দোয়া এবং আল্লাহ পাক কবুল করে, তাহলে অবশ্যই হয়তো বা হবে। মামা আমরা কি ডাইনে যাবো? ওইখান থেকে নামলে সমস্যা না, এই জন্য ঘুরে নামলাম।
মামা আসলে অসাধারণ একটা ভিউ মামা। সামনেই পশু নদী, বঙ্গোপসাগর, মানে আর আকাশের ভিউ। ও সরি, তবে মামা বাইকটার হাং যেই তুলনায় সাউন্ড দেয়, সেই প্রপার সাউন্ডটা পাচ্ছি না এটা দিয়ে, বুঝছো? হয়তো বা দুই একটা মেকাররা দেখায়। মেকারের কথা বলতে বলতে এই বাইকের স্টার্ট অফ হয়ে গেছে। এটা হয়েছে বাইকের কোনো টেকনিক্যাল কোনো সমস্যা না, এটা হচ্ছে আমার কারণেই বাইকটা নিউট্রাল করে ফেলি, পিক আপ থটল বাড়াই দিই আর কি। তো এই কারণে হচ্ছে প্যারা নেই। এই তুই এই জায়গা কই না, কিছু কই না, দেখি চেনে নাকি। সোহাগ, সোহাগ। তো ফাইনালি আমাদের ও সোহাগ, এখন যাওয়া যাক। ও সোহাগ, থাক ওই জায়গায়। ও মা, ওইটা হ্যাঁ, ওইদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর এই দিকটাতে যেটা হচ্ছে আমাদের মোংলার মধ্যে গেছে, ঢুকছে, ওইটারে বলে হচ্ছে পশু নদী। একেবারে সমুদ্রে, বঙ্গোপসাগরে পা ভিজাবো। ফার্স্ট টাইম মোংলাতে আমি এইভাবে এরকম কখনো, এই আমার বঙ্গোপসাগরের পাশে এসে আমি আমার নিজের মানে জন্মভূমি যেখানে আমার মোংলাতে, সেখানে এসে আমি কখনো এইভাবে পা ভিজিয়ে এই ফিলটা কখনো নেইনি। আজকে আলহামদুলিল্লাহ এই ফিলটা আমি আজকে নিচ্ছি। তো বাকি কথা আপনাদের সাথে হেলমেটটা খুলেই বলি। তো বাকি কথা আর বাকি ভিডিও আমরা আগামীতে দেখব ইনশাআল্লাহ, কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। JR ট্রাভেল রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এতে কামড় টামড় মানে আলটাল দেয় নাকি? তো এটাকে আমি ধরে একটু ধরলাম।